আপনি গোবিন্দের সামনে যত দামি ভোগের বস্তু সাজিয়ে রাখুন না কেন, ওই দামি রসগোল্লা আর দামি চমচম যাই সাজাও না কেন, ওই তার উপর যতক্ষণ না তুলসী পত্র পড়বে ভগবান সেটা গ্রহণ করতে পারবে বাবা? পারবে না। কি মানেবে? হাজার দামি খাবার হলেও সেটা নিবেদন হবে না যতক্ষণ না তাতে তুলসী পত্র পড়বে। আবার দেখো মা, এই তুলসীর এমনই মাহাত্ম্য, যদি আমাদের ঘরে কোনো বৈষ্ণবের আগমন হয়, যদি কোনো সাধুগুরু বৈষ্ণব আসে মা, দেখবে তোমাকে আগেই প্রথম প্রশ্ন করবে, তুমি যদি তাকে কিছু সেবা দিতে যাও, আগে প্রথম প্রশ্নটাই তার হবে কি, মা তোমার কি দীক্ষা হয়েছে? তাই তো? ঠিক বলছি? তার মানে দীক্ষা যদি না হয় মা, যে জীবের জানবে দীক্ষা না হয় তার দেহটা কিন্তু শুদ্ধ হয় না। এই অদীক্ষিত অবস্থায় তুমি যে তোমার ঘরের বিগ্রহকে সেবা দেবে মা, তোমার বিগ্রহ কিন্তু তোমার ঘর হাত থেকে সেটা গ্রহণ করতে পারবে না। ভগবান তো দূরে থাক, বৈষ্ণব পর্যন্ত নিতে পারে না যতক্ষণ না গুরু দীক্ষা গুরু শিক্ষা হয়, যতক্ষণ না দেহটা শুদ্ধ হয়, যতক্ষণ না এই তুলসীর মালা আমার অঙ্গে, ততক্ষণ আমার এই দেহ কিন্তু শুদ্ধ না। দেখো মা, আমি যদি একটা দামি সোনার হার পরে রাতের বেলায় একা একা হেঁটে যাই, তাহলে সেই সোনার দামি হারটা পরার জন্য আমার জীবনের ঝুঁকি হতে পারে, তাই তো মা? দামি মোটা একটা হার পরে যদি একা একা রাস্তা দিয়ে যায়, দেখা যাবে ওই হারটা নেওয়ার জন্য আমার প্রাণ নিয়ে টানাটানি বেঁধে যায়। কিন্তু সেখানে যদি একটা তুলসীর মালা থাকে, আগে দেখে বলবে কি, বাবা এর কাছে কিছু নিয়ে চলে যা, হরি বল। কি তাই না বাবা? তাহলে সোনার জিনিস অঙ্গে থাকলে আমার বিপদ বাড়ে, কিন্তু তুলসীর মালা অঙ্গে থাকলে আমার বিপদ কেটে যায়নি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এমনকি যে ভক্তের অঙ্গে তুলসী মালা থাকে বাবা, স্বয়ং যমদূত পর্যন্ত তাকে স্পর্শ করতে পারে না, এত মাহাত্ম্যই তুলসী। তাহলে যেদিন তুলসী বৃক্ষরূপে আমার জন্ম হলো, 20 লক্ষ বৃক্ষ জন্ম হতে আমার উদ্ধার হয়ে গেল। তারপরে কি বললো যে স্থাবর বিংশতি নব লক্ষানি জলজা, এরপর 9 লক্ষ বার আমার জলের মধ্যে জন্ম হয়। কত না ঝিনুক হয়েছি, শামুক হয়েছি, মাছ হয়েছি, পোকামাকড় হয়েছি। তাহলে জল থেকে উদ্ধার হলো কবে? যেদিন শঙ্খ রূপে আমার জন্ম হল। তারপরে কি বললো মা শাস্ত্র? কৃমি আর রুদ্র সংখ্যক। এরপর কৃমিকীট রূপে জন্ম হচ্ছে আমার 11 লক্ষ বার। আর এই কৃমিকীট জন্মের শেষ জন্ম হলো মধুকর, অর্থাৎ মৌমাছি। যদি বলো কেন মা মৌমাছি কেন? একটা মৌমাছির কাজ কি? ফুল থেকে মধু সংগ্রহ করে, সেই মধু মৌচাকে ভরে, আর সেই মধু এনে আমরা ভগবানের সেবা করি। ভগবানের সেবার জন্য যে পঞ্চদ্রব্যটা বানানো হয়, কি কি দেওয়া হয় তাতে? দধি, দুগ্ধ, ঘৃত, মধু, গঙ্গার জল। দেখবে এখানে যখন বিগ্রহ স্থাপন করা হয়, যে বৈষ্ণব সেবা করবে মা, আগে যে পঞ্চদ্রব্য তৈরি করবে তার মধ্যে দেখবে সেই মধু আছে। তাহলে যেদিন মধুকর রূপে জন্মগ্রহণ করে আমার দেহটা দ্বারা কোনো গৌর গোবিন্দের আমি সেবা দিতে পারলাম, সেই দিন এই 11 লক্ষ কৃমিকীট জন্ম হতে আমার উদ্ধার হয়ে গেল। এরপরে বলছে যে পক্ষী নাম 10 লক্ষ কম। পক্ষীকুলে আমার জন্ম হচ্ছে কতবার? 10 লক্ষ বার। আর এই পক্ষী জন্মের শেষ জন্ম যেদিন, ময়ূর কুলে আমার জন্ম হলো। ময়ূরের পেখমটা কোথায় থাকে? হ্যাঁ, গোবিন্দের মস্তকে, তাই না? ভগবানের মাথার উপরে চূড়া, আর চূড়ার উপরে ময়ূর পাখা। আবার ভগবানকে যখন মন্দিরের সেবা দিই, কি পাখার সেবা হয়? ময়ূর পাখা। তাহলে যেদিন ময়ূর কুলে জন্মগ্রহণ করে আমার দেহটা দ্বারা আমার গোবিন্দ সেবা করা হলো, সেদিন এই 10 লক্ষ পক্ষী জন্ম হতে আমার উদ্ধার হলো। এরপরে শাস্ত্র আমাকে জানাচ্ছে 30 লক্ষ কম পশু বা পশুকুলে জন্ম হলো আমার 30 লক্ষ বার। কত না কুকুর হলাম, ছাগল হলাম, ভেড়া হলাম, মোষ হলাম, বনের হিংস্র জীবজন্তু হলাম,
উদ্ধার হলো কবে বাবা? যেদিন কোনো সনাতন বৈষ্ণবের ঘরে এসে আমার দেহটা দ্বারা ওই দধি দুগ্ধ দ্বারা ক্ষীরসর নবনী মাখন মিষ্টি তৈরি করে যখন সেই ক্ষীরসর নবনী ভগবান সেবায় লাগলো, সেই দিন এই ৮০টা লক্ষ জনী ভ্রমণ আমার শেষ হল। তাহলে প্রত্যেকটা জন্মেই কিন্তু লক্ষ্য করো বাবা, যতক্ষণ না আমার দেহ দ্বারা ভগবান সেবা হচ্ছে ততক্ষণ দেহের মুক্তি হচ্ছে কি? হচ্ছে বাবা? হচ্ছে না? তাহলে আমাদের এই মানব জন্মের ক্ষেত্রে তার কোনো ব্যতিক্রম হয় না বাবা। এই যে আমাদের যাদের ধারণা জীবন একটাই, ভালো খাবো পরবো ঘুরবো, এই এমন যাদের চিন্তা ভাবনা বাবা, দেখো সবাই তো আর গোবিন্দ ভজন করে না, সবাই হরিনামও শোনে না, সবাই ভাগবত আসরেও আসে না। কি আসে বাবা? তাহলে যেই দেহটা ভগবান চরণে নিবেদিত না হলো, এতগুলো জন্ম ভ্রমণ করবার পর যখন আমি মানব দেহটা পেলাম বাবা, কিন্তু দেহটা পেয়েও যদি আমি সেই দেহটা ভগবান চরণে সমর্পণ করতে না পারি, তাহলে মানুষ যখন মারা যায় বাবা, শুধুমাত্র তার দেহের মৃত্যু হয়, কিন্তু আত্মার কোনো মৃত্যু নেই। তাহলে সেই আত্মা আবার পুনরায় এই ৮০ লক্ষ জনের জন্ম মৃত্যুর চক্রে আবার সেই আত্মা ফিরে আসে এবং আবার সে ভ্রমিত হতে থাকে বাবা। এই ভ্রমণ তোমার ততক্ষণই চলবে যতক্ষণ না সেই আত্মা তার চরণে নিবেদন হয়। আর যেদিন এই দেহরূপী আত্মাকে তার চরণে সমর্পণ করে দেব, সেই দিন এই আত্মা মুক্ত হয়ে চলে যায় কোথায়? গোলোক বৈকুণ্ঠ ধামে। নিতাই গৌর হরি বল, হরি বল। আর একমাত্র সেই দিনই জীব এই জন্ম মৃত্যুর চক্র হতে উদ্ধার হতে পারে। তাই মাগো, এই জন্ম মৃত্যুর চক্র হতে যদি আমাদের উদ্ধার হতে হয়, কলির জীবের আমাদের একটাই উপায়, সেটা কি? সদ্গুরু চরণকে আশ্রয় করো, হরি নাম করো। নাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। তাই আজ বৈষ্ণব মহাজনে তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো অসাধনে চিন্তামনে আমার বিধি মিলায়লো আনে। অসাধনে চিন্তামনি আমার বিধি মিলালো আনে। আমার গড়া বড় দয়ালো আমার গোরা বড় দয়ালো কোন সাধন ভজ লাগলো না রে, কোন সাধন ভাজন লাগিল না রে। তারে অসাধনে পাওয়া গেল সাধু ভজ লাগিল না রে। অসাধনে পাওয়া গেল কোন সাধন ভাজন লাগিল না রে। বলি অসাধনে পাওয়া গেল সাধন ভাজন লাগিল না রে। এই
অসাধনে পাওয়া গেল, সাধন ভজন লাগলো না। এই কলিতে ভগবানকে পাওয়ার জন্য কোনো কষ্ট করা লাগে না। শাস্ত্রে বলছে কৃতে যদ্ধায়তি বিষ্ণুতে তাই যজ্জতমকই দাপরে পরিযজ্জন করৌ তদ্ধরি সংকীর্তনা। সত্যযুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান, ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় হলো যাগযজ্ঞ, আর দাপর যুগে ভগবানকে পাওয়ার উপায় হলো পূজা অর্চন। কিন্তু কলিযুগে আমার মহাপ্রভু দেখলেন, একটু ডেপ করো, যে আমার কলির জীবের এত সময় হবে না যে তারা যাগযজ্ঞ ধ্যান তপস্যা পূজা অর্চন করে ভগবানকে ডাকবে। তাহলে কলির জীবের আমাদের উপায় কি না? মহাপ্রভু বললেন হরের নাম হরের নাম হরের নামই বকে বল কলৌ নাস্তেব নাস্তেব গতি রন্যথা। পরিষ্কার তিনি বলে দিল মাগো যে হরি নাম ছাড়া আমাদের কলির জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। এই কলিযুগে আমাদের কি সময় আছে মা যে আমরা ধ্যান করে ভগবানকে ডাকবো? কি সকালবেলা উঠে যদি চোখ বন্ধ করে বসে থাকি মা, ঘরে রাখবে হরি হো, তাহলে ধ্যান আমাদের দ্বারা হবে না, তাই না? ত্রেতা যুগে ছিল কি যাগযজ্ঞ, রামায়ণে আমরা শুনেছি অশ্বমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ, ত্রেতা যুগের পর। সেটাও কলিযুগে হবে না। দাপর যুগে হলো পূজা অর্চন, সেটাও হবে না। তাহলে আমাদের হবে কি না? মহাপ্রভু সহজ পথ অবলম্বন করলেন, বললেন হরের নাম হরের নাম হরের নামই বকে বল কলৌ নাস্তেব নাস্তেব নাস্তেব। দেখো বাবা, ভগবান তিনি একবারই কিন্তু বলতে পারতেন যে কলৌ নাস্তেব গতিরন্যথা, কিন্তু মহাপ্রভু একবার বলেনি, বললেন কয়বার? 3 বার। নাস্তেব নাস্তেব নাস্তেব, মানে গতি নাই নাই না। হরিনাম তোমাকে গাইতেই হবে বাবা, তাই না? দেখো আজ সময় আছে, এখন যদি না বলি মা, যেদিন চলে যাব, তুমি চলে গেলে কি হবে? তোমার পেছনে একটাই কথাই বলবে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। তাই না? আজকাল তো মোড়েও সুখ হয়ে গেছে, একেবারে এসি গাড়িতে উঠে চলে যায়। আগে যখন 4 কাঁধে করে 4 জনে নিয়ে যেত মা, যদি কেউ নিয়ে যায় দেখবে ভালো করে, ওই মরার মাথা একবার এপাশে দোলে আর একবার এপাশে দোলে। কি বলে? যখন বলবার ক্ষমতা ছিল তখন আমি বলিনি, আজ তোমরা যতই বলো আমার আর বলবার ক্ষমতা নেই। সময় থাকতে থাকতে তাকে ভোজে নিতে হবে বাবা। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, আর যৌবনে কৃষ্ণ ভজে আমার আসে কি না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জীব ভ্রমেরও তর আসে, তাই না মা? আমি যদি মনে করি এখনো বয়স হয়নি, সময় হলে ডাকবো। এখন এই যে স্বাদের সুন্দর দাঁতগুলো মুখে বাঁধানো আছে, তাই না? এখন আমি বলবো যে হরি বল, কত সুন্দর উচ্চারণ হবে, কিন্তু যখন এই দাঁতগুলো পড়ে যাবে আর হরি বল হবে বাবা, কি হবে? অবিবল, তাই না? তাহলে দেখো আমি যে 16 নাম 32 অক্ষর উচ্চারণ করব, যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তাহলে সেটা তখন সুস্পষ্ট উচ্চারণ হবে। যদি আমার আগে থেকে অভ্যাস না থাকে না, যদি এই অভ্যাসটা আমার আগে থেকেই থাকে, দেখবে শেষের দিনে ওই হরি নাম ছাড়া তোমার বদনে আর কিছুই আসবে না বাবা। আর সারা জীবন যদি আমি কামনা বাসনার মায়ায় অন্ধ হয়ে থাকি, তাহলে যাওয়ার সময়ও মনে থাকবে যে কটা ব্যাংক ব্যালেন্স থাকলো, কটা গাড়ি বাড়ি পড়ে থাকলো, এই কথাই মাথায় আসবে বাবা, হরি নাম আর আসবে না। দেখবে যারা বৈষ্ণব, একটু আসতে, যারা ভক্ত দেখবে বাবা, তারা যখন দেহ রাখে তাদের মুখটা দেখে মনে হবে যেন কোনো মায়ের কোলে ঘুমিয়ে আছে, কত শান্ত, দেখে মনেই হয় না, কত নিশ্চিন্তে যেন প্রাণটা বাহির হয়ে গেছে। কিন্তু অনেকে দেখবে না বাবা যে মুখ বিকৃত হয়ে যায়, হা করে মারা যায়, চোখটা বিকৃত হয়ে যায়, যাদের ওই যে মুখগুলো চোখগুলো বিকৃত হয়ে যায়, জানবে তাদের এই সংসারে এখনো মায়া থেকে গেছে, মায়া পূর্ণ হয়নি, কোনো বাসনা তার রয়ে গেছে। আর এই সংসার থেকে যখন চলে যাব, মনে যদি কোনো বাসনা আমি রেখে যাই মা, জানবে ওই বাসনা পূর্ণ করার জন্য আবার তোমাকে এখানেই ফিরে আসতে হবে। হরি হো। তাহলে শেষের দিনে যেন হরি নামকে আশ্রয় করে যেতে পারি, তার জন্য এই সু অভ্যাস আমাকে আগে থেকেই গড়ে তুলতে হবে। নেতাই গৌর হরি বল।
তাই আজ আমার চৈতন্য মহাপ্রভু সেই নামকে আশ্রয় করে এলেন কোথায়? শ্রীধাম নবদ্বীপ মাঝে। নদিয়াবাসীকে ডেকে ডেকে বলছে, নদীবাসী তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? ধরলা ধরলা কিশোরীর প্রেম নিতাই ডাকে ধরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। ধরলা কিশোরীর প্রেম নিতাই ডাকে ধরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে নিতাই হরি ডাকে হরি আয় আমাদের গৌর ডাকে আয়। ধরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে ধরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। ধরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে ধরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। আচ্ছা মায়েরা, তোমাদের এই জায়গাটার কি নাম? হ্যাঁ, দক্ষিণ দত্তপাড়া, তাই তো? তা আজকে কি আমাদের এটা দক্ষিণ দত্তপাড়া আছে? নেই? বাহ, তাহলে আমাদের জন্য দাদা ভাইরা কি তৈরি করে দিয়েছে? হ্যাঁ, শাস্ত্রে বলছে যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেথায় যদি হয় সুমধুর ভক্তের সমাগম, যদি আমাদের সবার হয় এক মন, না হয় কভু মোরা আনমন, সেই তো নিত্য নবদ্বীপে, সেই তো মধুময় শ্রীধাম বৃন্দাবন। তাহলে আজকে আমাদের এটা দক্ষিণ দত্তপাড়া নেই, তাই তো? তাহলে কি হয়েছে? বৃন্দাবন নবদ্বীপ ধাম। তাহলে আমাদের ওই নবদ্বীপে যেমন রোজ বন্যা হয়, রোজ ঢেউ ওঠে, তা আজকে কি এই দক্ষিণ দত্তপাড়ার নবদ্বীপে একটু বন্যা হবে? কি হবে? হবে তো? বাহ, তাহলে একটু বাহু তুলে দেখি, উলুধ্বনি দাম একটু শুনি। নিতাই গৌর হরি বল। আচ্ছা মায়েরা তো উলুধ্বনি দিল, বাবারা কি করবে? হ্যাঁ, বাবারা কেন বাদ যাবে? একটু বাহু তোলো। হরি ধ্বনি জয় ধ্বনি, নিতাই গৌর হরি বল। বাহ বাহ বাহ, এইবার মনে হচ্ছে না আমার নবদ্বীপে এসেছি? আছে তো? হ্যাঁ, এবার নবদ্বীপে গেলে আমাদের একটু কাজ করতে হবে, কি তাই তো? নবদ্বীপে যখন পয়সা খরচ করে যায়, নিশ্চয়ই বসে থাকার জন্য যাই না, পায়ে হেঁটে আমরা মন্দিরে মন্দিরে গিয়ে মহাপ্রভুকে দর্শন করি। তাহলে আজকে যখন এই নবদ্বীপে এসেছি, এখানে একটু কর্ম করতে হবে, তাই তো? এখানে হাত গুটিয়ে রাখলে হবে না। হরি ও, একটু বাহু তোলো দেখি সবাই মিলে, করতালি দিয়ে দিয়ে আমরা একসঙ্গে বলবো। হ্যাঁ, এই করতালি দিলে কি হয় জানো তো মায়েরা? আমরা জ্যোতিষীর কাছে যে হাতটা দেখাই না, যে দেখো তো বাবা আমার হাতে কোনো অশুভ রেখা উঠেছে কিনা, বা আমার হাতের এখন কি অবস্থা, একটা কথা মাথায় রাখবে মা, ওই হাতটা না দেখে যদি ঘরে বসে করতালি দিয়ে হরিনাম গাইতে পারো, জানবে তোমার হাতের যত অশুভ রেখা উঠবে, ওই এক হরিনামে তোমার সব অশুভ রেখা দূরীভূত হয়ে যাবে। হরি হরি ও রাধে। হরিনামের এতটাই মাহাত্ম্য। দেখে হাত তোলো সবাই মিলে, বাহু তুলে করতালি দিয়ে আমরা বলবো, আজ শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। ফুল ভাঙিয়া উলুধ্বনি রাধে। ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়। ফুল ভাঙ্গিয়া ঢেউ আসিয়া লাগিল গোড়ার গায়ে। ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়। ফুল ভাঙ্গিয়া ঢেউ আসিয়া লাগিল গোড়ার গায়ে। ধরলো কিশোরীর প্রেম নিতাই ডাকিয়া। ধরলাও
প্রেম নিতাই ডাকে আয়, দরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়। তাহলে আজকে কারা ডাকছে গো মা? আমি ডাকছি? ডাকছি না? কারা ডাকছে? নিতাই গৌর দুইটি ভাই, তাই তো? এই যে ধরো তুমি কীর্তন শুনতে এসেছো, এখন ধরো তোমার বান্ধবী এই যাওয়ার সময় তোমার পেছনে পড়ে গেল, এবার তোমাকে যদি ডাক দেয় পেছন থেকে, আই দিদি একটু দাঁড়া আমিও তোর সঙ্গে যাব, এখন তুমি যে তার ডাকটা শুনেছো বোঝানোর জন্য কি করবে? তাকে হাত দেখিয়ে বলবে তো যে ঠিক আছে আমি দাঁড়াচ্ছি, তুই তাড়াতাড়ি আয়, কি তাই তো? তাহলেই বুঝতে পারবে যে না তোমার ডাকটা সে শুনতে পেয়েছে। তো আজকে যে নিতাই গৌর ডাকছে আমাদেরকে, আর আমরা যে শুনছি, বোঝানোর জন্য কি করতে হবে? হ্যাঁ, এই বাহু তুলে নিজেকে তার চরণে সমর্পণ করতে হবে। হরিব আজকে কেমন করে ডাকছে? নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়, নিতাই হরি ডাকে হরি আয় বল। আমাদের গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়, ধরলো কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, দরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, ধরলো কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, দরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, ধরলো কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। দরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। তাহলে আজ নিতাই গৌর দুটি ভাই নদিয়ার রাজপথে দাঁড়িয়ে দুটি বাহু প্রসার করে আমাদের মতো জীবের হাতে ধরে পায়ে ধরে আমার মহাপ্রভু তিনি হরিনাম প্রেম বিতরণ করছে। দেখুন তার মতো দয়াল কোনো যুগে হয় না আর হবেও না। তিন যুগে কিন্তু ভগবান এসেছিল মা, কিন্তু তিন যুগের ভগবান আর আমার কলির ভগবানের মধ্যে পার্থক্য কোথায়? না তিন যুগে ভগবান এসেছে শুধুমাত্র লীলা করবে বলে, অসুরকে সংহার করেছে, ধর্মকে স্থাপন করেছে বাবা। কিন্তু কলিযুগে আমার মহাপ্রভু তিনি কিন্তু কোনো প্রকার অস্ত্র ধরে না। দেখো সত্য যুগে ভগবান বিষ্ণুর হাতে অস্ত্র ছিল মা, কি তাই তো? শঙ্খ চক্র গদা পদ্ম। ত্রেতা যুগে রামচন্দ্রের হাতে কি ছিল? ধনু। দাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র তার হাতে আছে সুদর্শন চক্র। কিন্তু আমার মহাপ্রভুর হাতে কোনো অস্ত্র দেখতে পাই? মহাপ্রভু বললেন যে এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব, হরিনাম চিত্ত শুদ্ধি করিব সভা। মহাপ্রভু তিনি কিন্তু কোনো প্রকার অস্ত্র ধরেননি বাবা, হরিনামকে আশ্রয় করে জীবের হাতে ধরে পায়ে ধরে আমার গৌর হরি হরিনাম দিয়েছেন। তার মতো দয়াল কোনো যুগে হয় নাই আর হবেও না। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো ভাই রে ভাই, বাইরে বাই আমার গৌরা গুণ কহনে না যা, আমার গোরা গুণ গৌরা গুণ কখনই না যায়। কত শত আর কত ছতুয়ান আর কত ছতু চতুরান লাইল আহা মরি গরি গর
মরিয়া রে মায়ার অন্ধকারে অন্ধকারে ডুবে রইল আমল আরে কলি ঘর তিমি রে কলি ঘোর তিমিরে দেখো গড়াশিল জগজনে জগজনে ধর্ম করম রহুদ কলি ঘোর তিমিরে গড়াশিল জগজনে ধর্ম করম রহুদ। আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম রাখছেন মা। কি বললেন না কলি ঘোর তিমিরে। কলি শব্দের অর্থ কি বাবা? কলহ। ঘোর শব্দের অর্থ হলো ঘন, আর তিমির শব্দের অর্থ হলো অন্ধকার। তাহলে মহাজন বলতে চাইলেন যে আমাদের এই কলিযুগ একটা ঘোর অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। তো সেটা কোন অন্ধকার মা? এই যে দেখো চারপাশে যে রাতের অন্ধকার, কি এই অন্ধকার না? শাস্ত্র বলছে মায়ার উপর অন্ধকার। ও হে জীব, কৃষ্ণ ভজিবার তরে তুমি সংসারে আইনো, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। ফলরূপী পুত্র কন্যা আমার ডাল ভাঙি পড়ে, আর কাল রূপে সংসারেতে মোর পক্ষী বাসা করে। তাহলে আমরা এই সংসার মাঝে কেন এসেছি এটা আগে জানতে হবে। আমি এসেছি, ভগবান আমায় পাঠিয়েছে শুধু ভালো খাবো, ভালো করবো, ঘুমাবো, আর আমার জীবনটা আমি আনন্দে আয়েসে কাটাবো, তার জন্য দেহটা নয় মা। তাহলে কেন দিয়েছে এই দেহ? কি বলল মা? কৃষ্ণ ভজিবার তরে। এই দেহটা আমরা কেন পেয়েছি? গোবিন্দ ভজনের জন্য। এই দেহটা পাবার জন্য আমাদের প্রত্যেকটা জীবকে 80টা লক্ষ জনি ভ্রমণ করতে হয়। শাস্ত্র বলছে যে স্থাবর বিংশতি নবলক্ষানি জলজা কৃমি আর রুদ্র সংখ্যক পক্ষী নাম 10 লক্ষ কম 30 লক্ষ কম পশুবানাশ্চ। আমরা যদি মনে করি মা যে মানব দেহ পাওয়া খুব সহজ, আমাদের ঘরে এখনকার ছেলে মেয়েদের বেশিরভাগই দেখবি একটাই কথা মুখে, জীবন আমার একটাই, এই জীবন যখন পেয়েছি সেটা আনন্দ ফুর্তি করে কাটাতে হবে, খেয়ে শুয়ে ঘুমিয়ে বন্ধু বান্ধব নিয়ে, তাই না, উপার্জন করি। কিন্তু তারা যদি শাস্ত্রকে একটু জানতো মা, তাহলে বুঝতে পারতো যে জীবন আমার একটা নয়। এই এত সুন্দর দেহটা পাবার আগে তার পূর্বে আমার 80 লক্ষ বার জন্ম হয়েছে, আর 80 লক্ষ বার আমার মৃত্যু হয়েছে। প্রথম জন্ম হলো কোথায়? শাস্ত্র বলছে স্থাবর বিংশতি, অর্থাৎ 20 লক্ষ বার বৃক্ষকুলে। কত না আম গাছ হয়েছি, জাম গাছ হয়েছি, গুল্ম লতা হয়েছি, তৃণ হয়েছি। তাহলে আমি উদ্ধার পেলাম কবে বাবা? যেদিন তুলসী বৃক্ষরূপে আমার জন্ম হলো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।